নমস্কার আমার প্রিয়জনেরা, কেমন আছেন আপনারা? আপনারা যেমনই থাকুন, হয়তো আমরা ভালো নেই। কারণ কালকে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম। ভিডিওটা হচ্ছে কি ভিডিও ছিল, ভুলে গেলাম নামটা। গিফট আনবক্সিং ভিডিও। ভিডিওটা এমনভাবে তৈরি করেছি, বুঝতে পারিনি যে দর্শকদের মধ্যে মানে খারাপভাবে ইম্প্যাক্ট করবে। আর আপনারা এতটা মানে আমাদের নেগেটিভে কথা বলেছেন, কমেন্ট করেছেন, মনটা ভীষণই ভীষণই খারাপ। আমি এর স্ট্যান্ড নিয়ে কোনো কথা বলতে চাই না। কিছু কথা যেগুলো না বললেই নয়, যেগুলো খুবই খারাপ লেগেছে সেগুলো নিয়েই একটু কথা বলবো। যে লবি থেকে শুরু করে অনেক কিছু বলা হয়েছে আমাকে, ওকে। এই জিনিসগুলা মানে এখন বুঝতে পারি যে সোশ্যাল মিডিয়া এমন একটা জিনিস, কাউকে হঠাৎ করে উপরে উঠিয়ে দেয়, আবার হঠাৎ করে নিচে নামিয়ে দেয়। ছোট্ট একটা ভুল হলে তো হিটার্স অনেকের থাকে, একদম কিছু মানে ছাড়েই না, মানে একদম দেখায়। যাই হোক, কিছু বললাম না। ভিডিওর এই খারাপ দিকটা নিয়ে আমি আজকে পোস্টও করেছি, যে পোস্টটা হয়তো আপনারা দেখেছেন, অনেকে দেখেননি। যাই হোক, ভিডিওতে আপনারা দেখছেন যে আমি এই কথাটাই বলতে চাই, শুধু এই জিনিসগুলো যে আমি দাম শুনছিলাম, এই জিনিসগুলো না আমি কোনোদিন কিনেছি, না কোনোদিন ব্যবহার করেছি। সত্যি বলছি, আমি কোনোদিন ব্যবহার করিনি বা কোনোদিন কিনিনি এই জিনিসগুলো। কিছু কিছু জিনিসের নামও জানি না, আপনাদের থেকে শুনছি। তাই সাধারণভাবেই আপনাদের থেকে আমি দাম শুনছিলাম, ওর থেকে দাম শুনছিলাম। অনেকেই পিঠ পিছনে এগুলোর দাম শোনে, ও কম দিয়েছে, এ দিয়েছে। আমরা পিছনে কথা বলতে পারি না, আমরা যা বলি মুখেতে বলি। ওরও মুখ যেমন চলে, মানে মানে সত্যি কথা যেমন মুখ দিয়ে বেরোয়, আমার মুখ দিয়ে বেরোয়। আমি সেরকম পিছনে বা আড়ালভাবে কথা বলতে পারি না, বা ওরকম শিখিনি। তাই হয়তো ফ্রন্ট ক্যামেরায় আপনাদের খারাপ লেগেছে। হয়তো ফ্রন্ট ক্যামেরায় এগুলো বলা উচিত না। বিভিন্ন পরিবারের এরকম যখন গিফট ওপেনিং হয়, আমি অনেক পরিবারে দেখেছি যে ওখানে দাম টাম শোনা হয়, কিন্তু ওখানে কোনো ক্যামেরা থাকে না বা কোনো কেউ ব্লগিং করে না, তাই ওদের কেউ খারাপ ধরতে পারে না। এটা আপনাদেরও মধ্যে হয়েছে, আপনাদের পরিবারেও এরকম হয়, কিন্তু আপনাদের ভুল ধরার কেউ নাই, কারণ আমরা ব্লগার, আমরা ব্লগিং করি, তাই আমাদের আপনারা ভুল ধরেছেন। এটাই হলো মেন কারণ। আর যে ননস্টিকের কড়াইগুলো ছিল, ওগুলোর দাম আমরা জানি, কারণ ওগুলো আমরা কিনেছি নিজেদের জন্য, কিন্তু ব্যবহার করিনি। তাই সেগুলো কম দামের, সেটাই আমি ভিডিওটিতে বলেছি। আমার যেটা সত্যি কথা, যেটা মুখে আসে, সেটাই আমি বলেছি। পিঠ পিছনে কোনো কথা বলিনি। এটা নর্মালি সাধারণ ব্যাপার। আমি দাম শুনেছি, এমন কিছু তো ভুল করিনি যেটার জন্য আপনারা এতটা মানে খারাপ কমেন্ট করবেন, লোভী বা এই সেই। আমার কথা নয়, বাদ দিন, ওকে কেন বলবেন লোভী? ও কোন জিনিসটা লোভ করেছে? লোভ যদি করতো তাহলে আমার মতো ছেলে দেখে আসতো না, আমাকে বিয়ে করতো না, ভালো জায়গায় থাকতো, ভালো জায়গায় বিয়ে করতো। অনেক সম্বন্ধ ওর জন্য এসেছিল। ফালতু কথা বলবেন না, ঠিক আছে? আপনাদের সাবাই দেওয়ার কোনো প্রয়োজন ছিল না, কিন্তু যেখানে আমার দোষ নেই সেখানে কেন আমি মাথা নত করব, এটা শুধু বলবেন। আর যার ভিডিও দেখার ইচ্ছে হচ্ছে না, তাদের প্লিজ রিকোয়েস্ট করছি, ভিডিও দেখার দরকার নেই। কেন সময় নষ্ট করছেন আমাদের লোভী দুটা, মানে ছোট ছোট লোক লোভীদের জন্য, দুজনের জন্য? দরকার নেই আপনাদের তো। ইয়ে কি বলে, সময়ের অনেক দাম। কি দরকার কমেন্ট করার? অন্য কিছু দেখুন, অন্য কিছু পড়ুন, ভালো কিছু শুনুন। আমাদের ভিডিও দেখার দরকার নেই তো। আমি আপনাদের কখনো বা কোনোদিন অসম্মান করে কথা বলিনি, আজকে বলতে বাধ্য হলাম। কিন্তু আমি আপনাদের কখনো অপর বলে মনে করি না। আমি আপনাদের একদম পরিবারের অংশ বলে মনে করি, নিজের পরিবারই মনে করি। তাই খোলাখুলিভাবে জিনিসের দামগুলো শুনছিলাম আপনাদের থেকেও, ওর থেকেও। আর নিজে ভাবছিলাম যে দাম কত হতে পারে। এইটুকুই, জাস্ট এইটুকুই ছিল ভিডিওতে। এমন যদি খারাপ আপনাদের লেগে থাকে, তাহলে আপনাদের পা ধরে ক্ষমা চাইতে মানে নত হব, পা ধরে ক্ষমা চাইবো। ভুল না করেও দোষ স্বীকার করছি, যে আপনাদের খারাপ লেগেছে বলে আমি দোষ করেছি। দরকার পড়লে আপনাদের পা ধরে ক্ষমা চাইবো। ক্ষমা চাওয়ার থেকে বড় আর কি হতে পারে? তাই আমার আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দিন। আর এরকম কোনোদিন হবে না। যাই হোক, চেষ্টা করব আপনাদের ভালো কিছু দেখানোর। ভুল না করেও স্বীকার করছি ভুল হয়েছে, যদিও আমি বুঝতে পারছি না যে আমার ভুল হয়েছে বা কোনো কিছু। আপনাদের দিক থেকে আপনারা হয়তো ঠিক আছেন, কিন্তু আমি আপনাদের দিকটা বুঝতে পারছি না যে কোথায় ভুলটা আমার। যাই হোক, এটা আমার অহংকার না, একদমই অহংকার না, একদম একদম অহংকার মনে করবেন না। যে আমি আপনাদের সবসময় নিজের পরিবার বলে মনে করি, কোনোদিন অহংকার হবেও না, আর আমরা কোনোদিন লোভও করবো না। আর আমাকে লোভী বলতে পারেন, কোনো ব্যাপার না, কিন্তু ওকে না। ওকে বললে আমি মানে সহ্য করবো না, আর বিশ্বাসও করবো না।
সহ্য তো করা দূরের থাক, কিন্তু বিশ্বাসই করবো না। ও লোভী মেয়ে কোনোদিন, ওর কি বলবো, মানে একজন কমেন্ট করেছিল যে দাদা দেখো যে 10টার মধ্যে 9টা কাজ যদি ভালো করো, একটা কাজ যদি খারাপ করো, সেই কাজটা নিয়েই পড়ে থাকবে মানুষজন। সেটা হয়েছে আমার এই দশাটা। এটা আনস্ক্রিপ্টেড ভিডিও। আমার একটা নিজের সম্বন্ধের ভাগনা হয়, সে লিখেছে যে এই ব্লগিং এটা একটা স্ক্রিপ্টেড না, আনস্ক্রিপ্টেড। মানে যখন ভিডিও ক্যামেরা চলতে থাকলো, যেটা সত্যি, যেটা মানে রিভিউ দেওয়া যায় বা সত্যি যেটা ঘটনা, পারিবারিক জিনিস, সেগুলোই বলা হয়। এটা কোনো স্ক্রিপ্টেড ভিডিও না যে স্ক্রিপ্টভাবে সাজিয়ে সাজিয়ে কথা বলবো, সাজিয়ে সাজিয়ে কথা বলতে হবে। যেটা জেনুইন সেটাই আমরা দেখানোর চেষ্টা করি, আপনাদের সঙ্গে শেয়ার করি, আপনাদের সঙ্গে কথা বলি। কিন্তু আপনারা সেটা নেগেটিভভাবে নিচ্ছেন কেন? আপনারা আমাদের পরিবার না? ভুল ধরে দিতে পারেন না? ভুল ধরে দিয়েছেন ঠিক কথা, এমন এমন কমেন্ট করেছেন, মানে এতদিন ধরে যে ভালো ইমেজটা দেখছিলেন আপনারা, হঠাৎ করে একটা জিনিসে খারাপ হয়ে গেলাম আমি, আর ও খারাপ হয়ে গেল। এটা কখনো হতে পারে? একটা জিনিস, একটা ভুল দিয়ে মানুষকে জাজ করা যায়? কখনো যায় না। আপনারা যদি করতে পারেন তাহলে আপনাদের কি বলবো, আপনারা মহান, আপনারা ভগবান তুল্য মানুষ। ঈশা সেন নামে এক দিদিভাই লিখেছিলেন আজকের পোস্টে, যে তিনি লিখেছেন আমি ঘরোয়াভাবে ভিডিওটা করেছি, আর প্রত্যেকটা বাড়িতেই গিফট আনবক্সিং করার সময় এগুলো দাম শোনে, কেউ না কেউ শোনে, দাম শোনে বা এগুলো দেখে যে কোনটা কম দামের কোনটা বেশি দামের। এগুলো অফ ক্যামেরায় হয়, অন ক্যামেরায় হয় না। আমরা এটাই দোষ, আমাদের এটাই দোষ, আমরা অন ক্যামেরার কথাগুলো বলেছি, এটাই আমাদের দোষ। প্রত্যেকটা বাড়িতেই এই জিনিসটা হয়, কিন্তু সেখানে ভুল ধরার কেউ থাকে না। তো ওটা একটা কৌতূহল যে কত দাম হতে পারে, শুনতে ইচ্ছা করে, জানতে ইচ্ছা করে। ওটা আপনাদের নিজেদের ভেবে আমি ওই কথাগুলো বলেছি, আমার মনে কোনো পাপ ছিল না তখন। এখন মনে হচ্ছে না বললেই বোধহয় আপনারা আমাদের ভুল ভাবতেন না। আমাদের খাতা কলমে লিখে আমাদের স্ক্রিপ্টেড করে বসতে হতো, কি ভুল ধরবে, কি ভুল ধরতে পারে, কি ভুল হবে, সেই কথাগুলো বলবো না আমরা, তাই না? তাহলে আমরা এইভাবে ভিডিও বানাবো, কোনো সহজ সরল ভিডিও বানাবো না, স্ক্রিপ্টেড একদম। মানে ঠাকুরের সামনে পড়ে আসি, তারপর কি বলে একদম মানে কাউকে হেল্প করছি, দেখাবো, শো আপ করবো, তাই না? ব্লগিং স্ক্রিপ্টেড কোনোদিন হয় না, এটা মাথায় রাখবেন প্লিজ। আপনাদের কাছে রিকোয়েস্ট, যারা আমাদেরকে ভালোবাসেন, যারা আমাদেরকে প্রথম থেকে ভিডিও দেখে আসছেন, বিশ্বাস করেন, তারা হট করে একটা ছোট্ট জিনিসের জন্য আমাদের ভুল বুঝবেন না। এটা আপনাদের কাছে পা ধরে রিকোয়েস্ট করছি, কারণ এই ভিডিও বানানো আমার ধ্যান, আমার জ্ঞান, আমার পেশা, সব কিছু। ভালোবাসা, আপনারা আমাদের গুরুজন, ভালোবাসার মানুষ, এইভাবে ভুল ধরে দেবেন, কিন্তু এইভাবে দেখবেন না যে আমরা কাউকে ছোট করেছি। আমরা জীবনও কাউকে ছোট করব না। আর যদি আমার এই দাম শোনাটা ওদেরকে, যারা আমাদের গিফট দিয়েছেন, তাদেরকে ছোট করা হয়, তাহলে আমি কান ধরে ক্ষমা চাইছি। আমার উদ্দেশ্য, আমাদের না, সরি, ওর কোনো দোষই নেই। যদি দোষ হয় আমার কোনো উদ্দেশ্য না কাউকে ছোট করার, আর আমাদের যে গিফটগুলো দিয়েছে তাদের ছোট করার। কারণ আমাদের বিয়ের গিফটগুলো খোলার কথা তো মনেই নেই, গিফটের কথা মনেই নেই। আমরা লোভী হলাম কোত্থেকে লোভী হলাম? যাই হোক, আপনাদের পা ধরে ক্ষমা চেয়ে বলছি, আমাদের ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দিন। ওর কোনো দোষ নেই, ও কোনো দোষ করেনি, আমি যা দোষ করার করেছি, আমাকে ক্ষমা করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি দেখার ইচ্ছা হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেখবেন। আর যদি আমাদের কথা খুব খারাপ লেগে থাকে বা আজকের ভিডিওটা খুব খারাপ লেগে থাকে, তাহলে আনসাবস্ক্রাইব করে মানে একদম ব্লক করে দিন। আমার দেখা দরকার নেই। আর খারাপ কমেন্ট আমরা চাই না, সত্যি চাই না। আমরা সিম্পলভাবে বাঁচতে চাই, সিম্পলভাবে লাইফটা কাটাতে চাই। প্লিজ এর মধ্যে কেউ খারাপ কমেন্ট করবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য টাটা।